ইরান যুদ্ধ আর ৪৪ ডিগ্রি তাপমাত্রার তীব্র গরম উপেক্ষা করে মক্কায় জড়ো হয়েছেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। হজ ঘিরে কড়া নিরাপত্তা। ইরান ও আমেরিকার মাঝে মতবিরোধ কমলেও খুব শিগগিরই হচ্ছে না শান্তি চুক্তি, জানালো তেহরান। কেন ট্রাম্প চাইলেও চুক্তি হচ্ছে? ইরানের সাথে খুব শিগগিরই হচ্ছে শান্তি চুক্তি দাবি ট্রাম্পের। তবে ইরান বলছে এখনো কমেনি মতবিরোধ। কেন চলছে যুদ্ধের প্রস্তুতি? ইরান যুদ্ধের প্রভাব পড়েছে মুসলিম দেশগুলোর কোরবানির পশুর হাটে। বাড়তি দামের কারণে পছন্দের পশু কিনতে পারছেন না অনেকেই। ইরান যুদ্ধ, হামলার শঙ্কা আর ৪৪ ডিগ্রি তাপমাত্রার তীব্র গরম উপেক্ষা করে এবার পবিত্র মক্কা নগরীতে জড়ো হয়েছেন বিশ্বের ১৫ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কিংবা বিশ্ব রাজনীতির অস্থিরতা কোনো কিছুই দমাতে পারেনি আল্লাহর ডাকে হাজির হওয়া হজ পালনকারীদের। চরম আবহাওয়ার এবার মুসল্লিদের ফেলছে কঠিন পরীক্ষায়। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে অনেকটাই চড়া মক্কার বাজারে পণ্য সামগ্রীর দাম। তবে অনেকের কাছে মক্কা যেন জান্নাতের টুকরা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত, হে আল্লাহ আমি হাজির। ক্লান্তিহীন এই ধ্বনিতে এখন মুখরিত সৌদি আরবের মরুপ্রান্তর। হাড় জ্বালানো গরম আর ধুলোঝড়ের সতর্কতা উপেক্ষা করে আল্লাহর ডাকে সাড়া দিতে বিশ্বের নানা প্রান্ত থেকে মক্কায় ছুটে আসছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা কিংবা রাজনৈতিক অস্থিরতা কোনো কিছুই দমাতে পারেনি তাদের। গত বছরের রেকর্ড ভেঙে এবার ১৫ লাখেরও বেশি মুসলিম সমবেত হয়েছেন পবিত্র ভূমি মক্কায়। চলতি মৌসুমে হজ পালনকারী মুসল্লিদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে মক্কার চরম আবহাওয়া। সৌদির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরাফাতের ময়দান সহ হজের মূল দিনগুলোতে মক্কার তাপমাত্রা পৌঁছাতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। নানা সংকটের মাঝেই মক্কায় শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। বৈরী আবহাওয়ার কারণে আল্লাহর ঘর জিয়ারতকারীদের এবার দিতে হবে কঠিন অগ্নি পরীক্ষা। এর আগে জিল হজের প্রথম সপ্তাহে তাপমাত্রা সর্বোচ্চ ৪৭ ডিগ্রি পর্যন্ত উঠেছিল। তীব্র গরমের পাশাপাশি তায়েফের পাহাড়ি মেঘের কারণে মক্কায় প্রবল ধুলোঝড়ের আশঙ্কার কথাও জানিয়েছে সৌদি সরকার। কাঠফাটা রোদে খোলা আকাশের নিচে ইবাদত করার ক্ষেত্রে মুসল্লিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে দেয়া হয়েছে পর্যাপ্ত পানি পান করা ও ছাতা রাখার পরামর্শ। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে পণ্য সরবরাহের সংকট। এর সরাসরি প্রভাব পড়েছে মক্কার বাজারেও। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে উপহার সামগ্রী, জামা কাপড়ের দাম চলে গেছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। গত বছরের তুলনায় পণ্যের দামে তৈরি হয়েছে বিস্তর ফারাক। রূপা ও স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় অলংকারের দোকানে নেই আগের মতো ভিড়। আমি উপহার সামগ্রী কেনার জন্য বাইরে গিয়েছিলাম এবং দেখলাম সব জিনিসের দামই আমার ধারণার চেয়ে অনেক বেশি। আগে যখন আমি এখান থেকে কেনাকাটা করতাম তখন দাম কিছুটা ভালো ছিল, এমনকি সোনা, রূপা এবং পারফিউম সবকিছুর দামই এবার স্বাভাবিকের চেয়ে বেশি মনে হচ্ছে। মানুষের কেনাকাটার সামর্থ্য আগের বছরগুলোর তুলনায় এখন অনেকটাই দুর্বল। অতিরিক্ত দামের কারণে এবার বেচাকেনা কম। যে মানুষটি আগে অনেক জিনিস কিনতেন, চড়া দামের কারণে তিনি এখন কম কিনছেন। যেমন কেউ যদি আগে ৫,০০০ রিয়াল খরচ করতেন, আজ ৫,০০০ রিয়াল দিয়ে মাত্র ২,০০০ রিয়ালের সমপরিমাণ জিনিস কেনা যাচ্ছে। অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে কেনাকাটার চিরচেনা চিত্রে কিছুটা ভাটা পড়লেও অর্থনৈতিক টানাপোড়েন কিংবা ভূরাজনৈতিক অস্থিরতা স্পর্শ করতে পারেনি সবাইকে। অনেক হাজির কাছে মক্কার পবিত্র পরিবেশ যেন বাইরের পৃথিবীর সব কোলাহল ও যুদ্ধ বিগ্রহ থেকে বহু দূরের ভিন্ন এক শান্তির জগৎ। মক্কা একটা বুদবুদের মতো। আমরা যখন এখানে আসি তখন যেন একটা আলাদা জগতেই ঢুকে যাই। কোনো রাজনীতি বা ওইসব ঝামেলার কথা শুনতে পাই না। আমি যেমনটা বললাম, যুদ্ধ এখান থেকে অনেক দূরে। তীব্র দাবদাহ, চরম ক্লান্তি আর জাগতিক সব সংকটের সীমানা পেরিয়ে পবিত্র মক্কা এক নিরাপদ আশ্রয়। বুক ভরা ভরসা নিয়ে এখন হজের আনুষ্ঠানিকতা পালন করছেন পৃথিবীর নানা প্রান্তের লাখো মুসলমান। খুব শিগগিরই হবে ইরান আমেরিকা শান্তি চুক্তি। বরাবরই যুক্তরাষ্ট্র এমন দাবি করলেও যুদ্ধবিরতির ৪৬ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। নতুন করে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি রয়েছে দুই দেশ। তবে ইরান বলছে ভিন্ন কথা। তাদের দাবি, আমেরিকা ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বললেও ইরান চায় স্থায়ী যুদ্ধবিরতি এবং লেবানন সহ সবখানে হামলা বন্ধ। আর সেখানে তীব্র মতবিরোধ। এই মতপার্থক্য কাটিয়ে কি চুক্তি করতে পারবে দুই দেশ?
কেন আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা ও ইরান? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা আর ধোঁয়াশা যেন কাটছেই না। দুই দেশ শান্তি চুক্তির চূড়ান্ত ধাপে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই এমন দাবি করলেও যুদ্ধবিরতির ৪৬ দিন পরও এখন পর্যন্ত তা আলোচনার মুখ দেখেনি। নতুন করে রবিবার আবারও প্রেসিডেন্ট ট্রাম্প জানান ৬০ দিনের জন্য শান্তি চুক্তি হবে, যেখানে হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার শর্ত রয়েছে। তবে ইরান বলছে ভিন্ন কথা। তারা বলছে ৬০ নয়, স্থায়ী যুদ্ধবিরতি হতে হবে এবং লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। ফলে দুই পক্ষের তীব্র মতবিরোধ যেন শেষ হচ্ছে না। এখন প্রশ্ন উঠেছে, চুক্তি কি আদৌ হবে নাকি চলতে থাকবে অস্থিরতা? এই ঘোলাটে পরিস্থিতির মাঝেই কি দুই পক্ষই নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? পাকিস্তানের প্রতিনিধিদের ইরান সফরের পর থেকেই তেহরান ওয়াশিংটন শান্তি চুক্তির আভাস আসতে থাকে। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, প্রস্তাবিত নয়া চুক্তিতে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া, ইরানকে অবাধে তেল রপ্তানির সুযোগ দেয়া এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে আমেরিকার শর্তে। কিন্তু সেখানেই বড় বিরোধ। ইরানের কর্মকর্তারা শুরু থেকে বলে আসছে তারা চুক্তিতে যেতে রাজি, তবে দেশের মানুষের অধিকার অক্ষুণ্ণ রাখার পর। ইরান চায় স্থায়ী শান্তি চুক্তি, যেখানে যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা তুলে নেয়া আর লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের পাশাপাশি পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার শর্ত দিয়েছে তেহরান। একই সাথে ইরান নতুন করে আবারও হুঁশিয়ারি দিয়েছে, এবার শান্তি চুক্তি ব্যর্থ হলে আর আমেরিকা নতুন করে ইরানের উপর হামলা চালালে পরিণতি হবে আগের চেয়ে ভয়াবহ। তৃতীয় ধাপে আমেরিকার বিরুদ্ধে আরও ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের কড়া হুমকি দিয়েছে ইরান। তবে ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করবে তা গোপন রেখেছে ইরানের সামরিক বাহিনী। মোস্তফা খামেনি সরকার বলছে, তেহরানের তৃতীয় ধাপের এ যুদ্ধে কৌশল, রণনীতি, সরঞ্জাম হবে আগের দুটি যুদ্ধের থেকে সম্পূর্ণ ভিন্ন। একই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ বাহিদিও। বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো হামলার জবাব হবে অত্যন্ত ভয়াবহ ও নৃশংস। জানান, বর্তমানে ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধের প্রস্তুতি শেষ করেছে। সামরিক বাহিনীকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে আকাশ, নৌ ও স্থলে। এমনকি প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি মাটির নিচেও মজুত রাখা হয়েছে আধুনিক অস্ত্র। যুদ্ধের জন্য অত্যাধুনিক মিসাইল প্রস্তুত আছে বলেও হুমকি দেন ইরানের এই কমান্ডার। এদিকে টানা তৃতীয় বছরের মতো পবিত্র হজ পালন করতে পারছে না ইসরায়েলের নৃশংস গণহত্যায় ধ্বংসের নগরী ফিলিস্তিনের গাজার হাজারো মুসলিম অধিবাসী। বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা যখন সৌদি আরবে হজ পালনের জন্য জড়ো হচ্ছেন, তখন গাজার বহু মানুষ যুদ্ধ, অবরোধ ও সীমান্ত নিষেধাজ্ঞার কারণে উন্মুক্ত কারাগারে অসহায় বন্দী জীবন পার করছেন। তাদের জানা নেই আর কখনো তারা হজে যেতে পারবেন কিনা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি আর অশ্রু ভেজা প্রার্থনায় মুখরিত মক্কার আকাশ বাতাস। সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। পৃথিবীর সবচেয়ে বড় এই ধর্মীয় জমায়েতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র ভূমিতে বিশ্বের লাখ লাখ মুসলমান যখন হজের আনুষ্ঠানিকতায় মগ্ন, তখন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে শুধুই দীর্ঘশ্বাস ফেলছেন গাজার বাসিন্দারা। যুদ্ধের নিষ্ঠুরতায় আরও একটি বছর হজের অধিকার থেকে বঞ্চিত রইলেন গাজার ভাগ্যহত মুসলিমরা। এই বছর গাজা থেকে নিবন্ধিত ২৪০২ জন হজযাত্রী এখনও সৌদি আরবে যেতে পারেননি। এছাড়া হজে যাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় ৭১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের দেওয়া তথ্যের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে প্যালেস্টাইন ক্রনিকলস। দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের টানা তৃতীয় বছরের মতো পবিত্র হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গাজা উপত্যকার হাজারো মুসলিম। ২০২৩ সালের অক্টোবর থেকে দীর্ঘ সময় যুদ্ধ, ইসরায়েলি বাহিনীর হামলায় বাস্তুচ্যুতি এবং রাফা সীমান্ত বন্ধ থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। অনেকেই আছেন যাদের হজের জন্য জমানো সব অর্থ বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। সন্তানদের নিয়ে প্রাণী বাঁচলেও জীবনের প্রায় সবকিছুই হারিয়েছেন তারা। যেখানে প্রতিটা মুহূর্ত কাটে মৃত্যুর প্রহর গুণে, সেখানে হজের পবিত্র সফরের কথা ভাবাও যেন দূর আকাশের স্বপ্ন। এমনই এক ভাগ্যবিড়ম্বিত নারী নাজিয়া আবু লেহিয়া। স্বামীর সাথে হজ করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি, কিন্তু ইসরায়েলি বাহিনীর হামলায় তার স্বামী মারা যাওয়ায় সেই সৌভাগ্য হল না তার।
আমার স্বামী আমার সাথে হজে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছিলেন, কিন্তু ভাগ্য সহায় হয়নি, তিনি চলে গেলেন। এখন আমার ভয় হয় হজের এই তীব্র আকাঙ্ক্ষা বুকে নিয়েই হয়তো আমাকেও চলে যেতে হবে। হাজিদের সাথে কেন এমনটা করা হচ্ছে? আমরা তো শুধু হজের ফরজ দায়িত্বটুকু পালন করতে চাই, অন্য কোনো উদ্দেশ্য তো নেই। এই পবিত্র দিনগুলোতে আমাদের তো মক্কায় থাকার কথা ছিল। আজ আমরা প্রায় ৩ বছর ধরে নিজেদের ভিটেমাটি থেকে দূরে যাযাবরের মতো আছি। আমাদের এলাকায় ফিরতেও পারছি না, সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমাদের ঘরবাড়ির কোনো চিহ্ন পর্যন্ত আর অবশিষ্ট নেই। তবে আল্লাহর প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে, ইনশাল্লাহ আমাদের এই সামান্যতম অধিকারটুকু আদায় করেই ছাড়ব। যুদ্ধের আগে গাজার হজযাত্রীরা সাধারণত রাফা ক্রসিং হয়ে মিশরে প্রবেশ করতেন। এরপর সেখান থেকে কায়রো হয়ে সৌদি আরবে যেতেন হজযাত্রীরা। তবে ২০২৪ সালের মে মাসে রাফা সীমান্তের ফিলিস্তিনি অংশ দখল নিয়ে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে বাইরের বিশ্বের সঙ্গে গাজাবাসীর সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ লাখেরও বেশি মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। আর বাংলাদেশ থেকে এ বছর হজ পালন করতে সৌদি আরবে গেছেন ৭৭,৫০০ মানুষ।